এশিস ক্যাম্পাসের খোঁজে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। কথা বলতে যাচ্ছি কানাডার আরও একটি টপ ক্যাটেগরির কলেজকে নিয়ে, যেটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 5416 এবং কানাডার মধ্যে 77 পজিশনে অবস্থান করছে। আর রিসার্চের কথা বলতে গেলে কানাডাতে অবস্থিত 50টি রিসার্চ কলেজের মধ্যে এটি 6 নম্বর পজিশনে আছে। কথা বলবো দ্য হাম্বার ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্স লার্নিং, যেটি হাম্বার কলেজ নামে পরিচিত। আর এটি অবস্থিত কানাডার লার্জেস্ট সিটি টরন্টোতে, যেখানে জব ফ্যাসিলিটিস অন্যান্য প্রভিন্সের তুলনায় খুবই ভালো। সো লেটস হ্যাভ এ লুক। ইউজুয়ালি আমি কথা বলি অ্যাপ্লিকেশন ফিস, টিউশন ফিস, স্কলারশিপ, আইএলটিএস স্কোর, জব ফ্যাসিলিটিস অ্যান্ড পেয়ার ফ্যাসিলিটিস এবং ভিসা রেশিও। সো আজকেও সেম কথা বলবো এই 6টি বিষয় নিয়ে। সো সাথেই থাকুন। আর এর আগে বলে রাখি, চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 1, অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজ ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া অ্যাডমিশনের জন্য। হাম্বার কলেজে অ্যাডমিশনের জন্য অবশ্যই আপনাকে এইচএসসি লেভেল ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে ব্যাচেলার অ্যাডমিশনের জন্য। এখানে ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, ব্যাচেলার এবং মাস্টার সহ প্রায় 200+ প্রোগ্রাম অফার করে। আর অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে কানাডিয়ান 75 নন রিফান্ডেবল পে করতে হবে। এটি ক্রেডিট কার্ড অথবা আপনি ডেবিট কার্ডে পে করতে পারবেন, যেটি ডুয়েল কারেন্সি অ্যাকসেপ্টেড, সেটি দ্বারা আপনি পে করতে পারবেন। নেক্সট অন টিউশন ফিজ। টিউশন ফিজ হাম্বার কলেজে টিউশন ফিজ কম্পেয়ারলি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, বিকজ এর আগে আমি মেমোরিয়াল ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছিলাম, যেটির র্যাঙ্কিং অনেক ভালো। যদি কম্পেয়ার করি দেন অলমোস্ট হাফ টিউশন ফিজ মেমোরিয়াল ইউনিভার্সিটিতে। যদি মেমোরিয়াল ইউনিভার্সিটি নিয়ে আপনার কোনো কোয়ারি থাকে, সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পারেন। হাম্বার কলেজে বিভিন্ন প্রোগ্রামের টিউশন ফিস ডিফারেন্ট, তবে সায়েন্স প্রোগ্রাম নিয়ে কথা বলতে গেলে 15,500 থেকে 16,532 কানাডিয়ান ডলার ইয়ারলি টিউশন ফিস ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর অন্যান্য প্রোগ্রামে অলমোস্ট সিমিলার, স্লাইটলি কম বেশি। মোট কথা হাম্বার কলেজে স্টাডি করতে হলে 15,500 কানাডিয়ান ডলার থেকে 20,000 কানাডিয়ান ডলার ইয়ারলি বাজেট রাখতে হবে। এটি একান্ত আপনার প্রিফারেবল সাবজেক্টের উপর নির্ভর করবে। স্ক্রিনে কিছু প্রোগ্রামের টিউশন ফিস দেখতে পাচ্ছেন। নাম্বার 3, স্কলারশিপ। ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ এক্সট্রা অ্যাডভান্টেজ অ্যাড করে, বাট হাম্বার কলেজের ইন্টারন্যাশনাল স্কলারশিপ সিস্টেমটা আমার কাছে একটু অন্যান্য কলেজের তুলনায় ডিফারেন্ট মনে হয়েছে। হাম্বার কলেজে 2,000 কানাডিয়ান ডলার প্রোভাইড করে স্কলারশিপ হিসাবে, যেটি পাওয়ার জন্য আপনার প্রিভিয়াস একাডেমিক মার্কস 80% থাকতে হবে। আর এই স্কলারশিপ 2 ইনস্টলমেন্টে পে করে থাকে, ফার্স্ট 2 সেমিস্টারে। এছাড়াও মেরিট বেসড স্কলারশিপ অফার করে। দ্যাট মিনস আপনি যদি 80% মার্কস মেনটেন করতে পারেন তাহলে 2,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ পাবেন। এভাবে 80% থেকে 95% মার্কস মেনটেন করতে পারলে 2,000 কানাডিয়ান ডলার থেকে আপনি 4,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ পাবেন। স্টাডি চলাকালীন টোটাল 3 to 4 ইয়ার্সই পাবেন এটা। তবে যদি কেউ ইএপি প্রোগ্রাম উইথ 85% মার্কস মেনটেন করে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করে, তবে এককালীন নন রিনিউয়েবল তবে মেরিট বেসড স্কলারশিপটা রিনিউয়েবল। আর এই ইএপি প্রোগ্রামের সাথে যে স্কলারশিপ পাবেন এটি হলো নন রিনিউয়েবল, অর্থাৎ এটি অন টাইম এককালীন। নাম্বার 4, আইএলটিএস স্কোর। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া দেশের বাইরে এই ইউনিভার্সিটি কলেজে ডিরেক্ট প্রোগ্রামে অ্যাডমিশন পসিবল না, তবে MOI বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ দিয়ে অনেক কলেজ ইউনিভার্সিটিতে আইএলটিএস ওইবার দিয়ে থাকে। হাম্বার কলেজে বেশ কয়েকটি ইংলিশ টেস্ট অ্যাকসেপ্ট করে, যেমন আইএলটিএসের কথাই বলি। আইএলটিএসের কথা বলতে গেলে এখানে সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের জন্য ওভারঅল 6 নট লেস দ্যান 5.5 আইএলটিএস স্কোর অ্যাকসেপ্ট করে। আবার ডিগ্রি অ্যান্ড গ্রাজুয়েট প্রোগ্রামের কথা বলতে গেলে এখানে কিন্তু 6.5 নট লেস দ্যান 6, এবং নার্সিং প্রোগ্রামের কথা বলতে গেলে এখানে কিন্তু অন্যান্য প্রোগ্রামের তুলনায় অনেক বেশি, 7.0 অ্যাকসেপ্টেড। এখন আসি ডুয়েলিঙ্গো স্কোরে। ডুয়েলিঙ্গো অন্যান্য টেস্ট স্কোরের চেয়ে কম্পেয়ারলি ইজি। কোভিড চলাকালীন মোর দ্যান 100 ইনস্টিটিউশন এটি অ্যাকসেপ্ট করে। ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামের জন্য 105 থেকে 110 স্কোর অ্যাকসেপ্ট করে। গ্র্যাজুয়েট এবং ডিগ্রি এবং নার্সিং পেশার ক্ষেত্রে
গ্র্যাজুয়েট এবং ডিগ্রি প্রোগ্রামে 115 to 120 আর নার্সিংয়ের জন্য 130 স্কোর অ্যাকসেপ্ট করে। এই সকল টেস্ট ভ্যালিড 2 ইয়ার্স ফর অ্যাডমিশন। আর একটা কথা বলে রাখি, 80% একাডেমিক মার্কস এবং 6.5 আইএস থাকলে কিন্তু আপনি স্কলারশিপের জন্য এলিজিবল। জব এবং পেয়ার ফ্যাসিলিটিস, এর আগে আরও একটি ভিডিওতে বলেছি টরন্টো ইজ দ্য বেস্ট প্লেস ওয়ার্ক অ্যান্ড স্টাডিজ, যদিও লিভিং কস্ট একটু বেশি। যে সকল স্টুডেন্ট হাম্বার কলেজ থেকে স্টাডি কমপ্লিট করছে উইথিন 6 মান্থস 86.80% স্টুডেন্ট বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে। এটির এমপ্লয়মেন্ট রেট খুবই ভালো। পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্স, যার জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট পাড়ি জমায় কানাডায়। আফটার স্টাডিজ আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট চলাকালীন আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কানাডায় বর্তমান পিয়ার ফ্যাসিলিটিস খুব ইজি। এখন আসি ভিসা রেশিও। হাম্বার কলেজে ভিসা রেশিও অনেক ভালো। ভিসা বলতে এটি টোটালি ডিপেন্ড করে একজন ভিসা অফিসারের কাছে। তবে ফিনান্সিয়ালি ক্যাপাবল এবং স্ট্যান্ডার্ড আইএলটিএস স্কোর শো করলেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন। ব্যাংকে মিনিমাম 30 লাখের উপরে যত বেশি দেখাতে পারবেন ভিসা চান্সেস ততটাই হাই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন ভিসা পাওয়ার জন্য। বেসিক্যালি ভিসা পাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট, আইএলটিএস স্কোর, কাভার লেটার অর মোটিভেশনাল লেটার খুবই গুরুত্বপূর্ণ। সো আমি বলতে পারি সকল ডকুমেন্টস যদি ঠিক থাকে এবং ব্যাংক স্টেটমেন্ট সঠিক থাকে এবং আইএলটিএস স্কোর খুব ভালো থাকে এবং কাভার লেটার একটি স্ট্যান্ডার্ড কাভার লেটার থাকে, তাহলে আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন। সো আমি বলতে পারি সকল ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা না পাওয়ার কিছু নাই। হোপফুলি আপনি ভিসা পেয়ে যাবেন। সো আমি সবাইকে সাজেস্ট করবো অ্যাজ আর্লি পসিবল কনফার্ম ইউর সিট। আর যদি আপনার কোনো ইউনিভার্সিটি কলেজকে নিয়ে আপনার কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।